খালেদা জিয়ার জন্য দোয়া পড়াইতে হবে, এই জন্য চাঁদা তুলতে হবে। এই জন্যই কিন্তু ফরিদপুরের টেম্পু স্টেশনে যারা টেম্পু চালায়, সিএনজি চালায়, যারা রিক্সা চালায়, তাদের থেকে 50 টাকা 100 টাকা করে চাঁদা চাইছেন ছাত্রদল বিএনপি নেতা কর্মীরা। আর যখন তাদেরকে দেওয়া হয় নাই, তখন তারা বাংলাদেশে খেটে খাওয়া মানুষ যারা পরিশ্রম করে নিজের পরিবারকে স্বাবলম্বী করার জন্য চেষ্টা করতেছে, তারা জীবনের সাথে যুদ্ধ করে বাঁচতে চায়। আর পরবর্তীতে তাদের গাড়িগুলো ভেঙে চুরে তাণ্ডব যে চালানো হয়েছে সেটা আপনারা স্ক্রিন অলরেডি দেখতে আছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন এইভাবে কি চাঁদা তুলে কি খালেদা জিয়ার জন্য দোয়া করলে সেই দোয়া কি কবুল হবে কিনা আমরা জানতে চাই দেশবাসীর কাছে। দেখতে থাকুন আর দ্রুত দেখার সুযোগ করে দিবেন। বাংলার মানুষ জানতে হবে, দেখতে হবে। নেতা লিমন মুন্সি ওনার অধীনে শাহিন আইসা আমাদের স্থান দখল করতেছে, আমরা বাধা দেওয়ার কারণে আমাদের মারধর করে গাড়িগুলো ভেঙে লাইছে। ঠিক আছে, এই কারণে আমরা আমাদের মায়ের হসপিটালে পাঠাইছে, আমাদের অনেক ড্রাইভার অসুস্থ। আমি এখানে দাঁড়াই দিই মনে করেন দোকানে মনে করেন স্ট্যান্ড শুরু হয়ে গেছে বাড়ি, আর খালি যাচ্ছে চাঁদা। চাঁদা তো আমরা তো চাঁদা দিয়ে গাড়ি চালাবো না, আমরা কামাই করি কয় টাকা? ডেলি 1000-1200 টাকা, 500 টাকা দিতে না জন্ডে, 500 টাকার কিন্তু তেল। কতদিন বেতন নিয়েও বাড়ি যায়, কতদিন বেতন ছাড়াও বাড়ি যায়। এইভাবে যদি জুলুম করে যদি প্রতি গাড়িতে 50 টাকা 100 টাকা করে ট্রিপ করতে চায়, তাহলে আমরা কোথায় যাবো? কোন ওরা সালতার রোডে যে গাড়িগুলি চালায়, এগুলি মোটামুটি মুন্সি লিমনের নেতৃত্বে শাহিন হলো পরিচালনা করে। এরা ওইখান থেকে গাড়িগুলি চালায়, আর সেই গাড়িগুলি থেকে ওরা 50 টাকা টাকা নেয়। আর ওদের গাড়ির সাথে আমাদের কোনো রকম একটু দ্বন্দ্ব সৃষ্টি হলো, ওরা এইভাবে এসে ভাঙচুর করে। এর আগে একবার করছে, আমরা কোনো কিছু বলতে গেলে ওরা মনে করেন যে আমাদের উপরে এসে হামলা করে। ওরা শাহিন গ্রুপের লোক, শাহিনের লোক, ওরা চাঁদাবাজ। অলরেডি মনে করেন যে ওরা প্রতি গাড়ির কাছে 50 করে টাকা নিয়ে তারা গাড়ি ছাড়ে। গরিব মানুষ একটু গাড়ি চালাইয়া পরের গাড়ি চালাই। আমরা 200 টাকা 150 টাকা 300 টাকা বেতন পাই, 200 চাল নিয়ে আমরা গরিব মানুষ আমরা খাই। ওরা তো চাঁদাবাজি করে খাবার চাইতেছে। ওরা হলো গাড়ির গিলাস মিলাস ভাঙতেছে। শাহিন, ওই যে কানাইপুরের মিন্টু, ওরা দেখতেছি। আমি করছি তো গাড়ি গিলাস মিলাস ভাঙ্গস, এই কথা কোয়ার হাতে আমার ওই ধাক্কাতে ফেলা দিয়া ওই ড্রেনের ভিতরে আমার এই পা ফেলা দিচ্ছে, যে কেদা খুঁজে দেয় না লাগিয়ে দিচ্ছে। ওরা করছে আতঙ্কিত এসে হামলা করে আমাদেরকে গাড়ির উপর হামলা করে। এই গাড়িগুলি আপনারা তো দেখতে পেলেন যে কি করছে। আমাদের 5-7 জন ড্রাইভার হসপিটালে ভর্তি আছে, এইখানে স্ট্যান্ডে 2 জন আছে। গাড়ি প্রায় 25টা গাড়ি আমাদের ভাঙচুর করছে। এখন এটা আমরা চাই যে যেভাবে এটা সমাধান করা যায়, প্রশাসনিক ভাবে হোক, আপনাদের মাধ্যমে হোক, আমরা এটা সুষ্ঠু বিচার চাই। এখানে ভাঙা রাস্তার মোড়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে সেটা আমাকে ফোনের মাধ্যমে আমি জানতে পারছি। আমি আমার ব্যক্তিগত কাজে আজকে গ্রামে জমি জমা সংক্রান্ত ব্যাপারে ছিলাম। আমি জেলা যুব দলের সহসভাপতি। কি দেখলেন তো? বাংলাদেশের সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই ফরিদপুরের সিএনজি স্টেশনের যে ভাইয়েরা যেভাবে রুখে দাঁড়াইছে, আপনারা প্রত্যেক এলাকায় মহল্লায় যেখানে চাঁদা তোলার জন্য আপনাদেরকে চাপ সৃষ্টি করবে, আপনারা সবাই রুখে দাঁড়ান, গর্জে উঠুন। কারণ 5 আগস্টের পূর্বে আপনারা কেমন ছিলেন? আপনারা বিভিন্ন সময় বিভিন্ন যানবাহন নিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াইতেন। 5 আগস্টের পূর্বে কি এমন দৃশ্য দেখছেন কিনা জানাইতে পারেন কমেন্টে। বাংলার মানুষ আপনারা তখন 5 আগস্টের দিন আন্দোলন সংগ্রাম করছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করছেন। মনে করছেন আপনারা যে তাদের কথা বিশ্বাস করে রাজপথে নেমে আসছিলেন, মনে করছেন আপনারা আরো ভালোভাবে দিন কাটাতে পারবেন। কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ তো ভুলে গেছে 2009 সালের পূর্বে বাংলাদেশ কেমন ছিল। আর তখন মিডিয়া ছিল না বলেই ওই ধরনের ভিডিওগুলো, পূর্বের ভিডিওগুলো এখন বাংলার মানুষ দেখতে পায় না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করার কারণে, বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে পাঠানোর কারণে সবার হাতে যখন স্মার্টফোন আসে, এই জন্য কিন্তু এই 5 আগস্টের পরবর্তীতে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটলে আপনি আমরা সবাই দেখতে পাই। আর এগুলো মিডিয়াতে কমই প্রচার হয়, কারণ উপরের থেকে তাদেরকে চাপ সৃষ্টি করা হচ্ছে। তাই দেশবাসীকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন জয় বাংলার সৈনিক ভাই বোনেরা সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। বাংলার মানুষ জানুক, দেখুক আমরা আগেই ভালো ছিলাম। আল্লাহ হাফেজ।